হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে আসলাম। মৌলের অবস্থান নির্ণয়। কি বললাম ভাইয়া? মৌলের অবস্থান নির্ণয়। আচ্ছা, আমি একটা মানুষ। আমার একটা অবস্থান আছে না? যেমন আমার বাসায় বললাম ভাইয়া রাজশাহীতে। তো আমার বাসা রাজশাহীতে। তো আমাদের তো বাংলাদেশে তো অনেকগুলো বিভাগ আছে। তো আমার একটা অবস্থান, আমি এখানেই থাকি। তো আমার একটা অবস্থান বাসস্থান, নিজস্ব একটা বাসস্থান আছে। আমি ধরলাম রাজশাহীতে। তো প্রত্যেকটা মৌল তাদের তাদের নিজস্ব কিন্তু এক জায়গায় কিন্তু অবস্থান আছে, তাই না? তো দেখো তার জন্য যে টেকনিকটা লাগবে, আচ্ছা ভাইয়া বলো তো দেখি, তো বলো তো তোমরা কোনটাকে সারি বলা হয়, কোনটাকে কলাম বলা হয়? ভাইয়া বাম থেকে ডানে গেলে আমাদের কি বলা হয় ভাইয়া? সারি বলা হয়, বা কি বলা হয় ভাইয়া? রো। কি বলা হয় ভাইয়া? রো। এবার ওপর থেকে নিচে গেলে কি বলা হয় ভাইয়া? বলা হয় কলাম। বলা হয় কলাম। তো এই যে আমরা প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে যেটা আমি দেখবো আমরা, সেটা হলো কি, এই যে দেখো কি বললাম, বাম থেকে ডানে গেলে সেটাকে কি বলা হয়? সারি। তো এই সারিকে আমরা মৌলের ক্ষেত্রে কি বলবো? আমরা পর্যায়। এবার ওপর থেকে নিচে গেলে সেটাকে আমরা মৌলের ভাষা কি বলবো জানো? বলবো গ্রুপ নামে কি করবো ভাইয়া? আখ্যায়িত করব। আচ্ছা, এই যে দেখো আমি কি বললাম, তাহলে আমরা কি পাইলাম ভাই? একটা টপিক পেলাম, একটা পেলাম কি? পর্যায় আর একটা গ্রুপ। এখন বলবো যে যে প্রত্যেকটা আমাদের যে পর্যায় সারণীতে কয়টা মৌল আছে ভাইয়া? 118টি মৌল আছে। তো 118টি মৌলতে অবস্থান নির্ণয় করার জন্য কী কী লাগবে ভাইয়া? পর্যায় লাগবে, গ্রুপ লাগবে। তো আমি তোমাদের একটু পর্যায় শিখাবো। পর্যায় শেখানোর পর আমার গ্রুপ শেখাবো, ঠিক আছে? আচ্ছা, পর্যায় নির্ণয় কি ভাইয়া? পর্যায় নির্ণয়। পর্যায় নির্ণয় কি জানো? মৌলের সর্বশেষ শক্তি স্তরের, মানে সর্বশেষ শক্তি স্তর, কি বললাম ভাইয়া? সর্বশেষ শক্তি স্তরটি হলো আমার কি ভাইয়া? সর্বশেষ শক্তি স্তর কি হলো আমার? বলো তো, সর্বশেষ শক্তি স্তরটি কি আমার? পর্যায়। যেমন ভাইয়া আমি যদি বলি ভাইয়া সোডিয়াম, কি বললাম ভাইয়া? সোডিয়াম 11 না? 1s2, 2s2, এটা আমি ইলেকট্রন বিন্যাস করলাম। 2s2, 2p6, 3s1। ভাইয়া দেখ কি বললাম ভাই? পর্যায় নিয়ে কি বললাম ভাইয়া? যে মৌলের সর্বশেষ শক্তি স্তরটি হলো আমার কি? পর্যায়। সর্বশেষ শক্তি স্তর কি আমার? পর্যায়। দেখো সর্বশেষ শক্তি স্তর এই 3 না? আমাকে 2 না? তাহলে আমাদের পর্যায় তাহলে কোনটা? এই যে সর্বশেষ শক্তি স্তরটি, এটা তার 3 আমাকে, তাহলে এটা ভাইয়া পর্যায়। কি ভাইয়া? পর্যায় 3। ঠিক আছে। এখন যদি ভাইয়া বলি ভাইয়া জিঙ্ক, কি বললাম ভাইয়া? জিঙ্ক 30 না? আমার যদি ইলেকট্রন বিন্যাস করে 1s2, 2s2, 2p6, 3s2, 3s2, এবং যদি বলি 3p6, 3d10, 4s কত ভাইয়া? 2 না? এখন কি বলছে ভাইয়া? সর্বশেষ শক্তি স্তরটা কোনটি ভাইয়া? 4 না? আমাকে 3 না? তাহলে 4, তাহলে পর্যায় তাহলে কত ভাইয়া? 4-এ অবস্থিত। বুঝতে পারছো? তো এইভাবে আমাদের অনেকগুলো মৌল আছে। তো আমি একটা টেকনিক শিখে দিছি। তো তোমরা নেক্সট টাইম তোমরা এই টেকনিক দিয়ে তোমরা সব মৌলগুলো নির্ণয় করতে পারবা। বুঝতে পারছো আশা করি? আচ্ছা, এখন তোমাদের শেখাবো হচ্ছে গ্রুপ নির্ণয়। কি বললাম ভাইয়া? গ্রুপ নির্ণয়। বুঝতে পারছো? এখন গ্রুপ নির্ণয়ের জন্য আমি যে টেকনিক লাগবে সেটা বলি। এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10। বুঝতে পারছো? এবং পি অরবিটাল ইলেকট্রন, এস অরবিটাল ইলেকট্রন, আর কোনো যোগ, কি বললাম ভাইয়া? যোগ হবে না। এবং ডি অরবিটাল ইলেকট্রন প্লাস এস অরবিটাল ইলেকট্রন কি হবে ভাইয়া? যোগ হবে। বুঝতে পারছো? কি বললাম ভাইয়া? যোগ হবে। তো এখন এই যে কি বললাম ভাইয়া? এস অরবিটাল ইলেকট্রন এবার পি অরবিটাল ইলেকট্রন যোগ করতে হবে, প্লাস 10 যোগ করতে হবে। এটা আমার টেকনিক নাম্বার 1। বুঝতে পারছো? এবং পি অরবিটাল ইলেকট্রন এবং এস অরবিটাল ইলেকট্রন কী করতে হবে? যোগ হবে না, কোনো জীবনও হবে না। বুঝতে পারছো? এবার ডি অরবিটাল ইলেকট্রন, এস অরবিটাল ইলেকট্রন কী হবে? আমাদের যোগ হবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা যদি একটু নির্ণয় করি, ধরলাম ভাইয়া সিলিকন, ধরলাম কি ধরলাম ভাইয়া? সিলিকন কত ভাইয়া? 14, তাই না? তো 14 নম্বর ইলেকট্রন আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, 1s2 ধরলাম, 2s2 ধরলাম, 2p6, আর 3s2 ধরলাম, আর 3p2 ধরলাম। তো এখন দেখো তো ভাইয়া সর্বশেষ শক্তি স্তর কোনটা ভাইয়া? 3 না? তা 3 অরবিটালে দেখো এস অরবিটাল ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 2টা না?
পি অরবিটাল ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 2টা না? তা আমি কী বলছি ভাই, এস অরবিটালে ইলেকট্রন এবং পি অরবিটাল ইলেকট্রন সাথে 10 যোগ করতে হবে না? হ্যাঁ 10 যোগ করতে হবে। তাহলে দেখো তাহলে এরকম কত নম্বর গ্রুপ হবে তাহলে? 2 যোগ 2 যোগ 10 না? তাহলে এটা কয় নম্বর গ্রুপে অবস্থিত? 14 নম্বর গ্রুপে না? বুঝতে পারছো? আচ্ছা এখন বললে ভাইয়া পিএস কি বলছে, পি অরবিটাল ইলেকট্রন এবার এস অরবিটাল ইলেকট্রনকে যোগ হবে? সেটার জন্য আমি একটু টেকনিক দেখি ভাইয়া। আমি যদি ধরলাম একটা মৌল ধরলাম অ্যালুমিনিয়াম ধরলাম 1:2 2:2 2p6 3:2 3p1। আচ্ছা এটার জন্য আমি কি এটার জন্য তোমার বলো তো এটা কয় নম্বর গ্রুপে অবস্থিত বলো তো? কি অবশ্যই 13 নম্বর গ্রুপে অবস্থিত। কেন কি বলছে বা এস অরবিটাল ইলেকট্রন এবং পি অরবিটাল ইলেকট্রনের সাথে কী করতে হবে? 10 যোগ করতে হবে। করছি না? এ দেখো 2টা আর 1, তাহলে 2 যোগ 1 যোগ 10 হবে না ভাইয়া? বুঝতে পারছো কোন ঝামেলা আছে? আচ্ছা কি বলছে ভাই ডি অরবিটাল ইলেকট্রন এস অরবিটাল কী হবে ভাই? যোগ হবে। আরে ভাইয়া আমি এদিক একটু আগে তোমাকে কী বললাম না ভাইয়া, জিঙ্ক করাইছি না? আমি জিঙ্ক করাইছি। হ্যাঁ জিঙ্কে দেখি লাস্টে কী অরবিটাল কী আছে দেখো তো ভাইয়া, ডি আছে না? এস আছে না? তো ডি অরবিটালে এই 10টা ইলেকট্রন, এস অরবিটালে কয়টা? 2টা। তাহলে 10 যোগ 2 হবে না? তাহলে কয় নম্বর গ্রুপে অবস্থিত? কারণ কি বলছে ভাই ডি অরবিটালের ইলেকট্রন এবং এস অরবিটাল ইলেকট্রন কী হবে ভাইয়া? যোগ হবে। কী হবে ভাইয়া? যোগ হবে। তাহলে বুঝতে পারছো? তো আশা করি তোমরা জানবা যে ডি অরবিটাল কখন শুরু হয়? আমার স্ক্যান্ডিয়াম থেকে শুরু হয় না? 21। তো স্ক্যান্ডিয়াম থেকে তোমরা পরীক্ষায় স্ক্যান্ডিয়াম থেকে 21 থেকে জিঙ্ক 30 পর্যন্ত গ্রুপ পর্যায় নির্ণয় করতে পারবা ডি অরবিটালের ইলেকট্রন এবং এস অরবিটালের ইলেকট্রনের ক্ষেত্রে। বুঝতে পারছো? তো এটা তোমরা নির্ণয় করবা। আশা করি এই টেকনিকটা কাজে লাগবে। খুব শর্টকাট টাইমে আমরা কিন্তু এটা বুঝাইছি। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।